আপনি যে গরুটা লালন পালন করছেন এর মার প্রথমত দুধের রেকর্ডটা ছিল কি? 35-40টা দুধ হতো। 35-40টা দুধ দিত। এটা 3 নাম্বার বিয়ানে দিত মনে হয় না? এটা 3 নম্বরে। হ্যাঁ হ্যাঁ, আর এটা কিন্তু ফার্স্ট বিয়ান এটা না? ফার্স্ট বিয়ার। 2 দাঁত কেবল। 2 দাঁত। আমরা যে প্রতি মুহূর্তেই কিন্তু প্রান্তিক খামার থেকে গরুগুলো পালন আপনি কিনে থাকি, এর আশা ভরসা হচ্ছে আমরা যে কোনো একটা সমস্যা বাদ বা জরায়ু সমস্যা হলে আপনাকে ধরতে পারবো অবশ্যই। এটাই কিন্তু তার জন্য কিন্তু। আচ্ছা, হাট থেকে কিনলে কিন্তু এই গাভী আমি আরো কমে কিনতে পারতাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 30শে ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকে একটি গাভী ক্রয় করলাম আবারও কিন্তু প্রান্তিক খামারি থেকে, এবং কিভাবে লালন পালন করছে এবং তার মার দুধের রেকর্ড কি তার কাছ থেকে শুনবেন, বড় ভাইয়ের কাছ থেকে শুনবেন ওটা কিভাবে লালন পালন করলো, এরকম কি জাতের সবকিছু বিস্তারিত জানতে আমাদের ভিডিওর পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? সাদুল ইসলাম। জি। আপনি যে গরুটা লালন পালন করছেন এর মার প্রথমত দুধের রেকর্ডটা ছিল কি? 35-40টা দুধ হতো। 35-40টা দুধ দিত। এটা 3 নাম্বার বিয়ানে দিত মনে হয় না? এটা 3 নম্বরে। হ্যাঁ হ্যাঁ, আর এটা কিন্তু ফার্স্ট বিয়ান এটা না? ফার্স্ট বিয়ার। 2 দাঁত কেবল। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের প্রথম বিয়ান। আপনি মোটামুটি 2 দাঁতের প্রথম, এখনো কয়দিন টাইম আছে? এখনো 20-25 দিন টাইম। 20 থেকে 22 দিন সময় আছে সম্ভবত। এই যে গাভীটা বিক্রি করছেন প্রান্তিক খামারি হয়ে, জি আপনি তো খুশি? অবশ্যই, ইনশাআল্লাহ। আপনি ন্যায্য মূল্য পাইছেন তো? অবশ্যই পাইছি। আচ্ছা, আমরা যে প্রতি মুহূর্তেই কিন্তু প্রান্তিক খামার থেকে গরুগুলো পালন আপনি কিনে থাকি, এর আশা ভরসা হচ্ছে আমরা যে কোনো একটা সমস্যা বাদ বা জরায়ু সমস্যা হলে আপনাকে ধরতে পারবো অবশ্যই এটাই কিন্তু তার জন্য কিন্তু। আচ্ছা, হাট থেকে কিনলে কিন্তু এই গাভী আমি আরো কমে কিনতে পারতাম। জি। এবং গাভীটাকে কি কি দানাদার খাওয়াইছেন আপনি? আমি ভুসি, গমের ছাল খাওয়াইছি, গমের ভুসি। হ্যাঁ। কিছু ভুট্টা খাওয়াইছি। আর অন্য কোনো ধরনের কোনো খাদ্য, অন্য কিছুই দেন? আর খ্যার এবং ঘাস। দর্শক, আমার এই বড় ভাই শুধু গমের ভুসি আর ভুট্টা, খ্যার এবং ঘাস খাওয়াইছে। খ্যারের পালাটাও বিশাল কিন্তু দর্শক, আপনাদের লাস্টে আমি দেখায় দেবো খ্যারের পালাটা। কারণ প্রান্তিক খামারিরা নিজের জমিতে ধান লাগায়া সে খ্যার খাওয়ানো হয়, এবং এসব গরু যদি বড় খামারিরা নেন অবশ্যই লাভবান হবেন কিন্তু। এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় একটা প্রান্তিক খামার থেকে গরু কালেকশন করে থাকে, তা কিন্তু বিস্তারিত জানতে প্রত্যেকটা ভিডিও কিন্তু করা সম্ভব না দর্শক। তাই স্পেশাল যেগুলা আমি কিন্তু সেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরি দর্শক। এই ভিডিওটা আপনি দেখবেন এবং সরাসরি আইসা খামারে এসে যদি গাভী গরু ক্রয় করেন আপনি অনেক লাভবান হবেন। এবং এই গাভীটা থেকে সব রকমের তো ভ্যাকসিন করা আছে আপনার? সব রকমের ভ্যাকসিন করা আছে। খুরা রোগের ভ্যাকসিন করা আছে। এবং আমরা তো বড় মনে করেন গারস্থ বা আমাদের অনলাইনতে দেখে নেয়, তাহলে তো আর এখন তো আর দরকার নেই আমার কোনো ভ্যাকসিন দেওয়ার দরকার। দর্শক, আমি কিন্তু সবকিছু তুলে ধরলাম আপনাদের মধ্যে। আপনারা এরকম যারা হাটের গরু আর গ্রামের গরু অনেক কিন্তু তফাৎ, এগুলো বুঝতে কিন্তু আপনারা যদি বুঝে শুনে গাভী কেনেন কখনো ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।